নিদ্রালোকিত ক্রমবর্ধমান পথে একদিন সরোবরের জলে দেহ ভিজিয়ে কৈলাস ধুয়ে পাদদেশ ছুঁয়ে মিশে যাব ব্রহ্মপুত্রে। অতঃপর সাগর শূন্যতায় অথবা স্বেচ্ছা নির্বাসনে। মানস সরোবর হল হিমালয় পর্বতমালায় অবস্থিত বিখ্যাত মিষ্টি জলের হ্রদ। হিন্দু পৌরাণিক কাহিনী মতে ব্রহ্মার মন থেকে নাকি এই সরোবর উৎপন্ন হয়েছিল। বাল্মীকি রামায়ণের বালকাণ্ডে সরজু নদীর উৎপত্তি সম্পর্কে বলা হয়েছে। ব্রহ্মা কৈলাস পর্বতে তার মন থেকে এক সরোবর সৃষ্টি করেছেন, তাই সেটার নাম মানস সরোবর। হিমালয় পর্বতমালার চীনের স্বায়ত্তশাসিত তিব্বতে এই হ্রদটি অবস্থিত। হ্রদটি তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় 940 কিলোমিটার দূরে দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। এর উত্তর দিকে রয়েছে কৈলাস পর্বত, আর পূর্ব দিকে রয়েছে রাক্ষসতল হ্রদ। এর ভৌগোলিক অবস্থান 30 ডিগ্রি 40 মিনিট 25.68 সেকেন্ড উত্তর, 81 ডিগ্রি 28 মিনিট 7.9 সেকেন্ড পূর্ব। এর পৃষ্ঠতলীয় আয়তন 410 বর্গ কিলোমিটার বা 160 বর্গ মাইল, গড় গভীরতা 90 মিটার। পৃষ্ঠতলীয় উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 4590 মিটার। হ্রদটি প্রায় গোলাকার। এর বৃত্তের পরিধি প্রায় 88 কিলোমিটার। কৈলাস পর্বতমালার উচ্চতর অঞ্চল থেকে প্রবাহিত জল মানস সরোবরে এসে জমা হয়। শীতকালে মানস সরোবরের জল জমে এক বিরাট বরফখণ্ডে পরিণত হয়। বসন্তকালে বরফ গলে মানস সরোবর আবার স্বচ্ছ নীল জলের হ্রদে পরিণত হয়। এই হ্রদকে বহু নদীর সূতিকাগার বলা হয়। এই সরোবর থেকে উৎপন্ন উল্লেখযোগ্য নদীগুলো হল ব্রহ্মপুত্র এবং সিন্ধু। বৌদ্ধ ধর্মাবলম্বী এবং হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই সরোবর অত্যন্ত পবিত্র হ্রদ। তিব্বত, নেপাল, ভারত থেকে তীর্থযাত্রীরা এই সরোবর পরিদর্শন করতে আসেন। তীর্থযাত্রীরা মনে করেন এই সরোবর দর্শন করলে বা এতে স্নান করলে নানারূপ আধ্যাত্মিক সুফল লাভ করা যায়। হ্রদের তীরে তীর্থযাত্রীদের জন্য রয়েছে আকাশ যাপন শিবির বা মঠ, চমৎকার পর্বত গুহা ও সুন্দর দর্শনীয় বস্তু। মঠগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রাচীন চিউ গোপমা মঠ। মঠগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রাচীন চিউ গোম্পা মঠ। পাহাড়ের ঢালে অবস্থিত এই মঠ দেখলে মনে হয় যেন পাথর কেটে কেটে একে তৈরি করা হয়েছে। মানস সরোবরের আবহাওয়া সব সময় অনিশ্চিত। হয়তো এখন কাঠফাটা রোদ উঠেছে, পর মুহূর্তেই আবার হয়তো দেখা যাবে শিলাবৃষ্টি এবং তুষারপাত শুরু হয়েছে। সাহিত্যের পাতায় মানস সরোবরকে মনের সরোবর বলে অভিহিত করা হয়ে থাকে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য মানস সরোবর বিশ্ববিখ্যাত। নীলাভ সবুজ রঙের মতো দেখতে এই হ্রদটির চারপাশ শান্ত এবং গম্ভীর। প্রতিটি ঋতুতেই পর্যটকরা এখানে নানান রোমাঞ্চকর অভিজ্ঞতা লাভ করেন। হিন্দু পুরাণ মতে মানস সরোবর হ্রদটি প্রথমে স্রষ্টার মনে জন্মেছিল। এর কারণেই সংস্কৃতে মানস সরোবর বলা হয়। মানসের অর্থ মন, সরোবর মানে হ্রদ। অন্যদিকে হিন্দুরা বিশ্বাস করেন গ্রীষ্মকালে এই হ্রদে এক বিশাল রাজহাঁস চড়ে। এই রাজহাঁসটিকে জ্ঞানী, পবিত্র ও পূজনীয় বলে বিবেচনা করেন হিন্দুরা। এই পবিত্র তীর্থক্ষেত্রে প্রতি বছর দেশ বিদেশ থেকে প্রচুর ভক্ত ও পর্যটকরা আসেন। বিশেষ করে ভারতে নিয়মিত তীর্থযাত্রার আয়োজন করা হয়। প্রতি বছর অনুষ্ঠিত কৈলাস মানস সরোবর যাত্রা বেশ জনপ্রিয়। কথিত আছে যারা এই হ্রদে একবার ডুব দেন তারা সম্মোহনের অভিজ্ঞতা লাভ করেন। বৌদ্ধ ধর্মানুসারে ত্রিপিটকে বর্ণিত অনবতপ্ত হ্রদই হল মানস সরোবর। প্রখ্যাত কিংবদন্তীদের তথ্য অনুসারে এই মহাপবিত্র হ্রদের নিকটেই মায়াদেবী শাক্যমুনি বুদ্ধকে গর্ভে ধারণ করেছিলেন। মানস সরোবর হল পাহাড়ে ঘেরা একটি হ্রদ।
যা পুরাণে ক্ষীরসাগর নামে বর্ণিত হয়েছে। ক্ষীরসাগর কৈলাস থেকে 40 কিলোমিটার দূরে এবং এতে বিষ্ণু এবং লক্ষ্মী বিশ্রামের বিছানায় উপবিষ্ট। সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন। এই ক্ষীরসাগরই বিষ্ণুর অস্থায়ী আবাস। কৈলাস পর্বতের দক্ষিণ অংশকে নীলকান্তমণি, পূর্ব অংশকে স্ফটিক, পশ্চিমকে রুবি এবং উত্তরকে স্বর্ণরূপে ধরা হয়। এই পবিত্র স্থানটিকে ভারতীয় দর্শনের হৃদয়ের সাথে তুলনা করা হয়, যা ভারতীয় সভ্যতার আভাস প্রতিফলিত করে। কৈলাস পর্বতের পলিমাটিতে কল্পবৃক্ষ রোপণ করা হয়। বৌদ্ধদের মতে এর কেন্দ্রে রয়েছে এমন একটি গাছ যার ঔষধি গুণ সব ধরনের শারীরিক ও মানসিক রোগ নিরাময় করতে সক্ষম। তিব্বতীরা বিশ্বাস করেন সেখানকার এক সাধু কবি বছরের পর বছর গুহায় অবস্থান করে তপস্যা করেছিলেন। তিব্বতী বনপাশ অনুসারে কৈলাসে দেখা নয় তোলা স্বস্তিকগুলি হল ডোমচোক এবং দোর্জে ফাংমোর বাসস্থান। বৌদ্ধরা একে ভগবান বুদ্ধ ও মণিপদ্মের আবাস বলে মনে করে। কৈলাসে অবস্থিত ভগবান বুদ্ধের অতিপ্রাকৃত রূপ ডোমচোক বৌদ্ধের দ্বারা সম্মানিত। বুদ্ধের এই রূপকে ধর্মপাল নামেও অভিহিত করা হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে এই স্থানে এসে তারা নির্বাণ লাভ করতে পারবে। ভগবান বুদ্ধের মা এখানে এসেছিলেন বলেও কথিত আছে। জৈনরা বিশ্বাস করেন যে আদিনাথ ঋষভদেবের নির্বাণের এই স্থানটি অষ্টপদ। কথিত আছে ঋষভদেব 8 ধাপে কৈলাসে যাত্রা করেছিলেন। হিন্দু ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন যে কৈলাস পর্বত হল মেরু পর্বত, যা মহাবিশ্বের অক্ষ এবং এটি ভগবান শঙ্করের প্রধান আবাস। এখানে দেবী সতীর দেহের ডান হাত পড়েছিল। অতএব একটি পাথর শিলা তার রূপ হিসাবে এখানে পূজা করা হয়। এখানে রয়েছে শক্তিপীঠ। কিছু লোক বিশ্বাস করেন যে গুরু নানকও এখানে কয়েকদিন অবস্থান করেছিলেন এবং ধ্যান করেছিলেন। তাই শিখদের জন্য এটি একটি পবিত্র স্থান। জমদার কৈলাস মানস সরোবরের কাছে অবস্থিত। এখান থেকে কৈলাস স্পর্শস্থান এবং কৈলাস প্রদক্ষিণ শুরু করতে হয়। প্রায় 12 কিমি যাত্রা শুরু হয় জমদার থেকে। নির্জন পথের দুপাশে পাথুরে আর বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে। 2 পাহাড়ের মাঝখানে বরফের নদী তার অস্তিত্ব অনুভব করে। এর উত্তরে কৈলাস পর্বত এবং পশ্চিমে রক্ষাতল হ্রদ। সংস্কৃত শব্দ মানস সরোবর মানস এবং সরোবর নিয়ে গঠিত, যার আক্ষরিক অর্থ মনির হ্রদ। কথিত আছে যে মানস সরোবর হল সেই হ্রদ যেখানে মাতা পার্বতী স্নান করতেন এবং বিশ্বাস অনুসারে তিনি আজও তা করেন। বিজ্ঞানীরা বলছেন যে এই হ্রদগুলি প্রাকৃতিকভাবে তৈরি হয়েছিল নাকি এইভাবে তৈরি হয়েছিল তা এখনও রহস্য। যাই হোক, পুরাণ অনুসারে সমুদ্রপৃষ্ঠ থেকে 17,000 ফুট উচ্চতায় অবস্থিত এই 300 ফুট গভীর মিষ্টি জলের হ্রদটি ভগীরথের তপস্যায় ভগবান শিবের খুশিতে উদ্ভূত হয়েছিল। পুরাণ অনুসারে ভগবান শঙ্কর প্রকাশিত জলের বেগের কারণে যে হ্রদটি তৈরি হয়েছিল, পরে এর নাম হয় মানস সরোবর। অন্য একটি বিশ্বাস অনুসারে ভগবান ব্রহ্মা পরম পিতা পরমাত্মার আনন্দাশ্রু তাঁর কমণ্ডলে রেখেছিলেন এবং এই ভূমিতে ত্রয়াষ্টকম স্বর্গের একই স্থানে মানস সরোবর প্রতিষ্ঠা করেছিলেন। শাক্ত গ্রন্থ অনুসারে দেবী সতীর ডান হাত এই স্থানে পড়েছিল, যেখান থেকে এই হ্রদটি তৈরি হয়েছিল। তাই এখানে একটি পাথরের শিলাকে এর রূপ হিসাবে পুজো করা হয়। তাই এটি 51টি সতীপীঠের মধ্যে একটি হিসাবে বিবেচিত। বিশ্বাস করা হয় যে একজন ব্যক্তি একবার মানস সরোবরে ডুব দিলে তিনি রুদ্রলোকে পৌঁছতে পারেন। মানস সরোবর হল পাহাড়ে ঘেরা একটি হ্রদ, যাকে পুরাণকাররা ক্ষীরসাগর বলে ডাকেন।
এও বিশ্বাস করা হয় মহারাজা মান্ধাতা মানস সরোবর হ্রদ আবিষ্কার করেছিলেন এবং এর তীরে বহু বছর ধরে তপস্যা করেছিলেন, যা এই পাহাড়ের পাদদেশে অবস্থিত। সরোবরের পশ্চিম তীরে একটি ছোট্ট পর্বতে অনেকগুলি গুহা আছে, যার মধ্যে সবথেকে বড় যেটি, সেখানে রয়েছে হর পার্বতীর মূর্তি ও শিবলিঙ্গ। আগে একবার বলে এসেছি কোন কোন পুরাণে সুমেরু পর্বতকে কৈলাস পর্বত বলা হয়েছে। ব্রহ্মপুরাণের ৩৯তম অধ্যায়ে বলা হয়েছে সুমেরু পর্বতে জ্যোতিষস্থল নামে এক রত্নময় বিচিত্র শৃঙ্গ আছে। ওই শৃঙ্গ সর্বলোকের নমস্কৃত। অপ্রমেয় ত্রিলোকবাসীরা এর পূজা করে থাকে। পুরাকালে দেবাদিদেব শঙ্কর এই রত্নখচিত গিরিতটে উপবিষ্ট ছিলেন। উমাও তার পাশেই বসেছিলেন, কারণ গৌরী কখনো হরকে ছাড়া থাকতে পারে না। দেবতারা, বসুরা, অশ্বিনী কুমারদ্বয় এবং যক্ষপতি কৈলাসবাসী রাজা বৈশ্রবণ তাদের উপাসনা করেছিলেন। মহাভারতে যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞের সময় অর্জুন হিমালয় এবং তিব্বত অঞ্চল জয় করে ওই স্থানের রাজাদের থেকে যজ্ঞের জন্য বহু ধনরত্ন নিয়ে আসেন। ব্যাসদেব কৈলাসে গিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে কৈলাসে ভ্রমণে যান। এছাড়া মহাকবি কালিদাসের মেঘদূত ও কুমার সম্ভবে কৈলাস ও মানস সরোবরের কথা আছে। সপ্তম শতাব্দীর বিখ্যাত নাট্যকার বাণভট্ট তার হর্ষচরিতে মানস সরোবরকে পদ্মদিঘি হিসেবে বর্ণনা করা হয়েছে। এছাড়াও শঙ্করাচার্য অতীশ দীপঙ্কর সহ অনেক সাধক এখানে সাধনা করেছেন। তবে যাকে নিয়ে এই এত আলোচনা, কৈলাস পর্বত, জানেন কি, একবার এক বৌদ্ধ ভিক্ষুকও চেষ্টা করেছিলেন কৈলাস পর্বত আরোহণ করার। নাম মিলারেপা। তার কথা যদিও আমরা আজকের অনুষ্ঠানের প্রথমেই শুনিয়েছিলাম, জেনেছিলাম তিনি কৈলাস পর্বত আরোহণের চেষ্টা করেছিলেন, কিন্তু তারপর কৈলাস পর্বতের শিখরে পৌঁছতে ব্যর্থ হলেও কোন অলৌকিক ঘটনার নীরব সাক্ষী রয়ে গিয়েছিলেন তিনি, সেই কাহিনী জানতে হলে অবশ্যই শুনুন আমাদের পরবর্তী পর্ব।